আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখো আমরা দ্বিতীয় অংশে আসি আবার। তাহলে এখন হলো এটা আমরা জানলাম যে প্যারাটিক মানে প্যারামানের পাশে, অটিক মানে কান, মানে কি কানের পাশে। এখন সাবলিঙ্গুয়াল মানে সাব মানে নিচে, লিঙ্গু মানে জিহ্বা, জিহ্বার নিচে। লিঙ্গু কথা আসছে ল্যাঙ্গুয়েজ থেকে, যেহেতু জিহ্বাতে আমরা কথা বলি, ভাষা, এই কারণে। এরপরে সাব ম্যান্ডিবুলার, সাব মানে তো নিচে। ম্যান্ডিবল, আমাদের এই যে ম্যান্ডিবল আছে, ম্যান্ডিবলের ঠিক নিচের দিকে গতিটা আছে, এই কারণে এর নাম হলো যে সাব ম্যান্ডিবুলার। এবার হলো অন্ননালী। অন্ননালী তো খাদ্য আমরা জানি, তাই না? একটু মানে ভদ্র ভাষায় এটাকে অন্ন বলা হয়েছে, খাদ্যনালী বললেও দোষ নাই, তাই না? ভদ্র ভাষা বলে না অন্ন বস্ত্রের বলে না, হ্যাঁ চাহিদা। তো তাহলে এটা হচ্ছে অন্ননালী বা খাদ্যনালী, কিন্তু ইংরেজিতে এটাকে বলা হয় ইসোফেগাস। ইসোফেগাস মানে কি জানো? শুধু ইসো মানে হলো আগমন, আর ফেগাস মানে পাঠানো। মানে যে কি করে খাবারটাকে, খাবারের আগমন করে, মানে নিয়ে নেয় এবং পাঠিয়ে দেয়। তাহলে এখান দিয়ে আগমন ঘটে এবং এখান দিয়েই পাঠানো হয়, এখান দিয়ে আগমন, এখান দিয়েই পাঠানো হয়, এই জন্য এর নাম হচ্ছে ইসোফেগাস। পাকস্থলী মানে কি? পাক মানে পরিপাক, স্থলী মানে যে স্থান। তাহলে যে স্থানে পরিপাক হয় তার নাম হলো পাকস্থলী। যে স্থানে পরিপাক হয় সেই স্থানের নাম হলো পাকস্থলী। যেখানে প্রথম পরিপাক আসলে অ্যাকচুয়ালি মেইন পরিপাক এখানে হয়। মুখে তো আমরা অল্প সময় খাবার রাখি, হ্যাঁ, আমরা জানি মুখে শর্করা পরিপাক হয়, কিন্তু মুখে শর্করা পরিপাক হয়, তবে সেটার ফলাফলটা পাকস্থলীতে এসেই হয়। মুখের মধ্যে ফলাফলটা হয় না, কারণ আমরা খাবার বেশিক্ষণ রাখি না। এখানে জাস্ট এনজাইমটা ক্রিয়া করে আর সেই সময় আমরা ওকে পাঠিয়ে দিই, যে ওর রিঅ্যাকশনটা পাকস্থলীতে হয়, বুঝছো? তো পাকস্থলীতে মেইন আসল পরিপাক শুরু। আচ্ছা, তারপরে দেখো স্টোমাক নাম কেন হলো? স্টোমাক নাম হয়েছে এই কারণে, স্টোমা থেকে, হ্যাঁ, স্টোমা থেকে, স্টোমা মানে মুখ। আসলে এইটা এমন একটা থলে যার এখানে একটা মুখ আছে, এখানে একটা মুখ আছে। তাহলে থলে যুক্ত মানে মুখযুক্ত থলে, মুখযুক্ত থলে, এই জন্য এর নাম হচ্ছে স্টোমাক, মুখযুক্ত থলে। স্টোমাক মানে মুখযুক্ত থলে। এবং এখানে কিন্তু মাংসপেশি বেরি থাকে, বুঝছো? এই জায়গাটায় কিন্তু মাংসপেশি বেরি থাকে, এখানে মাংসপেশি বেরি থাকে। এটার সিস্টেম এমন, এই মাংসপেশির যে বেরি আর কি, পাইলোরিক স্প্রিংটার বলা হয় আর কি, হ্যাঁ, যে স্প্রিংটার বলা হয়। পাইলোরাস মানে কি? পাইলোরাস মানে হলো যে দারোয়ান। এই জায়গাটাকে কি বলে জানো? পাইলোরাস। এটাও কিন্তু পাইলোরাস, দুটাই কিন্তু পাইলোরাস, হ্যাঁ। এর নাম কি? পাইলোরাস। পাইলোরাস, পাইলোরাস মানে কি? বই আছে কিন্তু পাইলোরাস, হ্যাঁ। পাইলোরাস মানে কি বোঝায়? পাইলোরাস মানে হলো দারোয়ান। পাইলোরাসের বাংলা অর্থ কি? দারোয়ান। কেন দারোয়ান? দারোয়ান যেমন হচ্ছে গেট খুলে আবার বন্ধ করে দেয়, গেট খুলে আবার বন্ধ করে দেয়, তাই না? সারাক্ষণ তার খুলে রাখে না, তাই না? তো এও এই কাজ করে, খাবার যখন আসবে তখন খুলে দেবে, খাবার আসবে না ঘাট করে বন্ধ করে দেবে, বুঝছো? এক মুহূর্তের জন্য খোলা রাখবে না। কেন খোলা রাখবে না? যদি খোলা রাখে তাহলে তুমি যখন ডিগবাজি করবা, মানে হাত নিচের দিকে দিয়ে ডিগবাজি করে না, তাহলে সব খাবার পেট থেকে বের হয়ে চলে আসবে। সেটা একটা খারাপ না? কিন্তু বমির সময় তাহলে কেমন? বমির সময় তো ব্রেন ওটাকে তখন উল্টামুখী, এই যে পাইলোরিক স্প্রিংটার আছে, স্প্রিংটার খুলে দেয় তখন, আর পাকস্থলীর খুব জোরে সংকোচন উচ্চারণ ঘটে। বমির সময় স্নায়ুতন্ত্রের মাধ্যমেই আমাদের ওই দারোয়ানকে বলে যে না, তুমি দরজা খুলো, এতদিন তুমি তো ঢুকাইছো, এখন আমি বের করবো, এখন আমি কি করবো? বের করবো। তখন ওই খুব জোরে জোরে এটা খুলে যায়, আর পাকস্থলী খুব জোরে মোচড় দিতে থাকে, এরকম করতে থাকে, ওই প্রেসারে মনে করো, হ্যাঁ, বমি হয়ে যায়, বুঝতে পারছো? তো পাকস্থলীতে বমিটা, পাকস্থলী খাওয়ারই বমি হয়, তবে ক্ষুদ্রান্ত্রের গুলা হয় না। ক্ষুদ্রান্ত্রের গুলা এইটা কখনোই খুলে না, এটা যদি খুলে দেয় এইখানটা একটা চলে আসবে, ওটা বন্ধ থাকে, এইটা হ্যাঁ, ওটা বন্ধ থাকে বলে তো বমিটা হয়। হ্যাঁ হ্যাঁ নাহলে ওটা ওপেন হলে তো নিচে হ্যাঁ, নিচেই চলে যেত, হ্যাঁ, চাপ লাগলে তো নিচেই চলে যেত, তাই না? তো ওই উপরেরটা খুলে যায় বলে বমিটা হয়। বমির আগে আমাদের মুখে থুতু মুতু চলে আসে, দেখো। স্যার আজকে এটা রমজান মাস, তুই তো তুললি রে, তুই বললি তুই দিল না? হ্যাঁ আমি তো বললাম। মানে বমির সময় তো খুব জোরে জোরে শব্দ হয়, হ্যাঁ, ওই জন্য বোম থেকে বমি, হ্যাঁ, বোম থেকে বমি, বিকট শব্দ হয় না? আরে ব্লাস্ট শব্দ হয় না। আচ্ছা, তাহলে এটা গেল।
পাইলোরাস মানে কি দারোয়ান, এই দারোয়ানের মতো কাজ করে। হ্যাঁ, যখন খাবার আসবে তখন খুলে দিবে, যখন খাবার আসবে না তখন বন্ধ রাখবে। ওই কারণে কাউকে যদি উল্টা মুখী করে পা উপরে রাখে পিটাই না, পা উপরে রেখে। হ্যাঁ হ্যাঁ, ওই যে নাপা, এনসিপির যে নাপা, নাপা মানে নাসিরুদ্দিন পাটোয়ারি, ওকে সংক্ষেপে নাপা বলে, ওকে হ্যাঁ নাপা বলে। তো ওই নাপাকে বলে পা উপরে দিকে রেখে 24 ঘন্টা রেখে পিটাইছিল। আমার কথা বিশ্বাস করা খুবই কেন? কি বলে নিজেই বলে না। না না, এই এই এখনকার তবে আর কি মোটামুটি সবাই নাপাকে, তারপরে হাসান আব্দুল্লাহকে দেশের বেশিরভাগ জনগণই ভালোবাসে আর কি, মানে দেশের বেশিরভাগ জনগণ ভালোবাসে এখন বর্তমানে। কুমিল্লাকে ভালোই জানে হাসান আব্দুল্লাহর প্রতি বেশি আর কি। কুমিল্লা গরম একটা বলে দিয়েছিল। তাহলে গেল, এবার কোথায় দারোয়ান, এবার এখানে আসো ডিউডেনাম। তো ডিউডেনাম নামকরণটা কেন হয়েছিল মনে আছে কার কার? আজই বলতো না। এই বলে গেল, ভুলে গেছি। কার মনে আছে বলো? দেখো, এটা ল্যাটিন শব্দ। ডিউডেনাম কোথায় লিখছি? ল্যাটিন শব্দ হচ্ছে, ল্যাটিন শব্দ বানানটা একটু অন্যরকম। ডিউডেনি মানে হলো 12 আঙ্গুল। কেন এরকম 12 আঙ্গুল নাম হয়েছে জানো? প্রথম যখন ইতিহাসটা জানো, আঙ্গুল নাকি আঙ্গুল, আঙ্গুল এই যে আমাদের হাতের যে সে আঙ্গুল। মাপার হ্যাঁ হ্যাঁ, আরো কেন এরকম নাম হয়েছে? কারণ হচ্ছে প্রথম যখন পরিপাকতন্ত্র নিয়ে গবেষণা করতেছিল ডাক্তাররা, আজ থেকে 400 বছর 450 বছর আগে, হ্যাঁ, তখন তারা হলো পরিপাকতন্ত্রের কোনটা কি এগুলো দেখতেছিল। তো এক ডাক্তার দেখলো যে এই জায়গাতে কিন্তু খুব পেঁচাই থাকে, এখানে কিন্তু পেঁচাই থাকে না, এটা একটু উঁচা হয়ে থাকে। আমরা তো দূরে দূরে করতে আঁকার সময়, কিন্তু আসলে কি এরকম প্রচুর ঘনভাবে থাকে। আমাদের আঙুল যেমন থাকে না ভাঁজ, খুবই ভাঁজ হয়ে থাকে, তো এই জায়গায় ভাঁজ হয়ে থাকে না, এটা একটু দূরে। এক ডাক্তার বলছে এইখানে এত ঘন ঘন, এখানে আবার এত উঁচা ভাঁজ নাই। তো আরেক ডাক্তার বলছে আচ্ছা তুমি ওই জায়গাটা একটু মেপে দেখো তো, এটা কত লম্বা হবে। তখন স্কেল তো নাই, তো বলছে আচ্ছা হাতের আঙ্গুল দিয়ে মেপে দেখো। তো হাতের আঙ্গুল দিয়ে মাপছে, 2 হাত দিল তাও হলো না। আরেক ডাক্তার বললো তুমি একটু হাত দাও, ও দিছে, তখন দেখা যায় 12 আঙ্গুল হয়েছে। তো বলছে এটা লম্বা 12 আঙ্গুল। তো বলছে তাহলে এর নাম 12 আঙ্গুলই থাকে, তাই এর নাম 12 আঙ্গুল হয়েছে। বুঝতে পারছো? এটা হলো 12 আঙ্গুল নাম ধরনের কারণ। হ্যাঁ আচ্ছা ওই যে এই যে লেগে হ্যাঁ যা ইচ্ছে যে এই যে লেগে আমরা তো হয়তো দেখি না। মানে আমাদের তো লজ্জা করা উচিত যে আমরা হচ্ছে যে খালি অন্য দেশটা কি, অন্য দেশের বৈজ্ঞানিকরা কি আবিষ্কার করতে না করতে ওইগুলা আমরা আবার পড়াশোনা করছি, তাই না? লজ্জা করা উচিত না আমাদের। আমাদের নিজস্ব কোনো আবিষ্কার নাই, কিছু নাই। আমাদের হলো খালি ওরা যা যা করে গেছে না, ওইটাই খালি ওই যে খুব বড় জোর ওই মোবাইল, সময় যখন কাটে না তখন মোবাইল চালাই, ওই যে ফেসবুক, হ্যাঁ এই সেই, মানে আমরা কত চিন্তা করছো যে ওরা তো নিচু স্তরের, এবং ওরা কিন্তু উন্নত দেশটা আমাদের ফকিনি দেশ বসে, ফকিনি দেশে, মানে। এবং হচ্ছে যে আমার আত্মীয় স্বজন যারা হজ করতে গেছে, আমি তাদের কাছে শুনছি বাংলাদেশের মানুষ যদি হজ করতে চায় না, তো ওই যে ইয়ে থাকে একটা মানে কাঠ থাকে ঝুলাই রাখতে হয়, তো তো ওই সৌদি আরবের লোকজন মানে দান করার মানুষ তো ওদের নিজের দেশে নাই, হ্যাঁ। এখন মনে করো ইউরোপ আমেরিকা থেকে যদি কেউ হজ করতে আসে, তাকে দান করতে যায় না, কিন্তু বাংলাদেশের মানুষ যদি দেখে না দৌড়ায় চলে আসবে, আর সেই দেশে টাকা দিতে যাবে। এখন যারা হজ করতে যায় তারা তো মোটামুটি বড় লোক বলে তো যায়, টাকা পয়সা আছে বলে তো যায়। তো তখন মনে করো জিতে গেলে তোমার হচ্ছে যে এক শিল্প এরকম, ওর মনে করো নাকি 1000 কোটি টাকার মালিক, তো ও ওরকম গেছে। তো গেলে এখন ওকে টাকা দিবে, তো সাধারণত উজু করার সময় পকেটের মধ্যে জোর করে ঢুকায় দৌড়তে চলে যায়, মানে নিতে যাবে না তাই, হ্যাঁ, পকেটের মধ্যে উজু করার সময় দেয়, পকেটের মধ্যে ঢুকে দৌড়তে চলে যায়। সরাসরি দিয়ে গেলে অনেকে নেয় না, তো ওই 1000 কোটি টাকার মালিককে তাকে বলছে যে আমি তো একটু আপনাকে দান করতে চাই। তো বলছে আই এম নট বেকার। তো বলছে আপনি কি বাংলাদেশের লোক না? তো বলছে জি। বলছে না তাহলে তো আপনাকে নিতেই হবে, আপনি বাংলাদেশের কিনা, তাহলে নিতেই হবে, তাহলে আপনি গরিব। জানি আমার অনেক টাকা, তাও আপনি গরিব, জোর করে মনে করো পকেটের মধ্যে ঢুকাইছে, দৌড়তে চলে যায়। হ্যাঁ, এইরকম ভাবে আমাদের দেখেন
তো এটা কোন ব্যাচে যেন আমি বলছি যে সে বলছে আমি হজ করতে গেলে আমি নিব, আমি বলবো খালি আমাকে দেওয়া ওদের খালি পরে টাকা দেবো দেশে এসে বড় লোক হয়ে যাবে। দেশের বড় লোক হয়ে যাবে, তাই না? তা তোমরা জানি গেলা, তোমরা হজে গেলে তোমরা দেন 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 আমার দরকার আছে নাকি? বিজ্ঞান না? বেশি করে দিবি, হ্যাঁ। তো এরকম বলে এরকম করে, তো ওরা এই যে আমরা হলো উন্নত দেশ থেকে আমরা 50 বছরের পিছিয়ে আছি। উন্নত দেশে বাস বা ট্রেন আরো বেশি হবে না, 200 বছর না? ওদের ট্রেন কত গতিতে চলে না, তারপরে ওদের এখন মানে বাসগুলো তোমার ড্রাইভার ছাড়া চলে, ড্রাইভার ছাড়া তুমি উঠবা সিটে বসবা, ড্রাইভার দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাচ্ছে। ড্রাইভার ছাড়া ওরা তো ভুল করবে না, ওরা তো কম্পিউটারের সাথে হিসাব নিকাশ করে চলবে। বাংলাদেশের বাসের সাথে অন্য দেশের তুলনা হবে না। হয় না? আচ্ছা, তাহলে এটা গেল। এবার দেখো জেজুনাম নামকরণের কারণটা হচ্ছে এইভাবে যে এইটা এইখানে এই নালীটা যেখানে আছে সেই নালীটা কিন্তু যে গরু ছাগলদের ক্ষেত্রে দেখা যায় নিচু জায়গা, মানে ফাঁকা জায়গা, মানে ওদের পেট যখন খালি থাকে না, ফাঁকা জায়গা হয়ে থাকে, তো ওরকম জায়গায় আছে, তাই এটার নাম হলো খালি জায়গা বা ফাঁকা জায়গা, খালি জায়গা বা ফাঁকা জায়গা। এছাড়াও ওরা হলো আরেকটা কারণে এটার নাম খালি জায়গা রাখছিল, ওরা যখন গবেষণা করছিল তখন এখানে কোনো খাবার দেখতে পায়নি, এখানে কোনো খাবার দেখতে পায়নি, তাই এর নাম খালি জায়গা। এখন দেখো ইলিয়াম, এই ইলিয়ামের বাংলা অর্থ কিন্তু কোমর। এই ইলিয়ামের বাংলা অর্থ কোমর। কেন কোমর? কারণ আমাদের যে কোমর, এই যে এই গোটাটাই তো আমাদের কোমর, তাই না? এই কোমর অঞ্চলে এই নালীর অংশটা আছে, এই কোমর অঞ্চলে নালীর অংশটা আছে, এই জন্য এর নাম হলো কোমর। তবে একটু মাথায় রাখতে হবে, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এটা আসে যে এই যে ইলিয়াম ভিএস আরেকটা ইলিয়াম আছে, এই যে এরকম বানান সেটা, হ্যাঁ, এই যে এরকম বানান, বুঝছো? তাহলে ইলিয়াম ভিএস ইলিয়াম, বুঝছো? তাহলে এখন বলো, এটা তো পরিপাকতন্ত্রের ইলিয়াম, মানে এটা মানে কোমর, আর এটা মানে কি? হ্যাঁ, এটা মানে হলো এই হাতটার নাম হলো ইলিয়াম, এই হাতটার নাম ইলিয়াম, বুঝছো? তাহলে এখন তো দুটো আলাদা, তো মনে রাখবা, ভুলে যেন না যাও, মনে রাখবা ই আছে তাই না? এই ইলিয়ামে কি আছে? ই আছে না? ইতে কি হয়? ইট মানে খাওয়া দাওয়া, তার মানে পরিপাকতন্ত্র রিলেটেডই হবে, বুঝেনি? কেন খুচরা সমস্যা হতো না, একবারে 10 টাকা দিয়ে দিতাম না। আসছি আমি। দেখো তাহলে এখানে কি আছে? ই আছে না? ইতে মনে রাখবা ইট মানে পরিপাকতন্ত্র, ইট মানে খাওয়া দাওয়া মানে পরিপাকতন্ত্রের সাথে রিলেটেড, এটা মনে রাখলে উল্টাপাল্টা হবে না। আর এই ইলিয়াম মানে তো বললাম, এই ইলিয়ামের বাংলা অর্থ কি জানো? বাংলা অর্থ একটু হাস্যকর, এই ইলিয়ামের বাংলা অর্থ হলো এটা। আচ্ছা, এটা হলো ছয় না ছয়? ছ। এটা অ্যাকচুয়ালি আরেকটা বাংলা আছে পিছনে, এইভাবে নাম হয়েছে। স্যার আমাদের বায়োলজি নামগুলাই এরকম উল্টা পাল্টা কেন? উল্টো পাল্টা বই, সবই তো লজিক, একটা তো যেমন ধরো কথা আমরা বলি গামছা, হ্যাঁ, আসলে গা মোছা, ওইটাকেই সংক্ষেপে বলি গামছা, গামছা বলি না, গা মোছা, যেটাতে গা মোছা হয়, ভালোই তো, খারাপ তো না, তাই না? আর যেগুলো বাংলা অতটা ভালো না ওইটা আমরা ব্যবহার করিও না, তাই না? যেমন ধরো চেয়ার টেবিল, এগুলা আমরা ইংরেজি ব্যবহার করি, ক্যাদারা বলি, কেউ বলি না, তাই না? আবার মরা খুঁটি বলি, শহীদ দিনের মরা খুঁটি তো বলি, হ্যাঁ, ব্যাগ বলে, ঠোলে বলে না। হ্যাঁ, আবার মোবাইলের বাংলা কেউ বলবে ভাষ্যমান না, ভ্রাম্যমান। এখন তুমি বলবা আমার ভ্রাম্যমানটা এটা কেমন শোনায়? আচ্ছা, তারপরে কি থাকলো? ইলিয়াম হলো, এবার দেখো এই কোলন বা এই কোলনের 3টা অংশ বলা হচ্ছে, একটা ঊর্ধ্বমুখী, একটা অনুপ্রস্থ, একটা নিম্নগামী, তাই না? তো গোটাটা তো কোলনি। তো কোলনের সরল বাংলা অর্থ কি জানো? চওড়া রাস্তা। কোলনের সরল বাংলা অর্থ কি? চওড়া রাস্তা। চওড়া রাস্তা, এটা একটা চওড়া রাস্তার মতো না? চওড়া রাস্তার মতো।
তো এখন বৃহদান্ত কেন বলা হলো? বৃহৎ অন্ত্র, বৃহদান্ত মানে কি? বৃহৎ অন্ত, অন্ত মানে কি? কে বলতে পারো? হাতে বলো, অন্ত মানে? অন্ত মানে নারী ভুঁড়ি, অন্ত্র মানে নারী ভুঁড়ি। বৃহৎ অন্ত মানে কি? বৃহৎ নারী ভুঁড়ি না? এটা চওড়ার দিক থেকে বৃহৎ কিনা, এই জন্য নাম হলো বৃহৎ নারী ভুঁড়ি। বৃহৎ আন্ত, বৃহৎ অন্ত মানে কি? বৃহৎ নারী ভুঁড়ি। ক্ষুদ্রান্ত মানে কি? কি কোনটা? এই জিডারাম থেকে মনে রাখবা, এই জিডারাম থেকে এতদূর পর্যন্ত, এই যে জিডারাম আছে না, জিডারাম থেকে এতদূর পর্যন্ত এটাকে বলা হয় ক্ষুদ্রান্ত। মানে কি? ক্ষুদ্র নারী ভুঁড়ি, ক্ষুদ্র নারী ভুঁড়ি না, চিকন না? তাহলে ক্ষুদ্র নারী ভুঁড়ি, বৃহৎ নারী ভুঁড়ি। তবে ইংরেজিতে কোলন বলা হয়, কোলন মানে চওড়া রাস্তা। এটা চওড়া রাস্তা বলতো না, এই কারণে চওড়া রাস্তা। আচ্ছা, এবার দেখো অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের একটা বাংলা অর্থ হচ্ছে অতিরিক্ত অংশ, যেটা আসলে কোনো কাজে আসে না। যদি এখন বৈজ্ঞানিকরা দেখছে যে না, এরও কাজ আছে। এরা কিছু উপকারী ব্যাকটেরিয়া এখানে বাস করে, যারা আমাদের ভিটামিন কে তৈরিতে সাহায্য করে, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতাও ভূমিকা রাখে বলে ধারণা করা হয়, বুঝছো? তো এই জন্য এটাকে ইয়ে বলা যাবে না, মানে কাজে লাগে না, অতিরিক্ত অংশ, এটা বলাটা যাবে না। আচ্ছা, এবার দেখো এরপরে কি থাকলো? সিকাম। সিকাম হচ্ছে এই জায়গাটা সিকাম, এই যে এদিক দিয়ে এসে এদিক চলে যায়নি, একটু নিচের দিকে নামে আসছে, তাই না? এটার নাম হলো সিকাম। সিকামের বাংলা অর্থ কি? এই তো সুন্দর, কে বললাম? কে পাল্লা, কে পাল্লা? দেখে দেখে বললে তো, না দেখে বললেই চকলেট পেয়ে যাবে, চকলেট ছিল শেষে কিন্তু ধরবো, পারলে কিন্তু চকলেট পাওয়া। ওরটা লেখা আছে কারণ হচ্ছে ওর হচ্ছে এক বোন আর কি আমার কাছে পড়তো, তো ওই কারণে ওই সব লেখা আছে। বদ্ধ রাস্তা। কেন বদ্ধ রাস্তা? এদিকে রাস্তার এখানে কি, এদিকে রাস্তার এখানে কি ইয়ে আছে, মানে বের হওয়ার কোনো পথ আছে? নাই। উপরের দিকে কিন্তু পথ আছে, নিচের দিকে কোনো পথ নাই, এই জন্য নাম হলো বদ্ধ রাস্তা, বুঝছো? আর কি থাকলো? এবার আমরা চলে আসি নিচের দিকে, না? বদ্ধ রাস্তায় সিগময়েড কোলন। এটার নাম সিগময়েড কোলন, সিগমার মতো। কোলনটা সিগমার মতো, এই যে সিগমা একটু লেখেন না, একটু এরকম করে সিগমা, ওই যে একটা অক্ষর, গ্রিক অক্ষর, সিগমার মতো। কারণ এটা যদি এরকম হয়ে আসে তারপরে এরকম হয়েছে, তো এই জন্য নাম হলো সিগময়েড কোলন, মানে সিগমার মতো দেখতে। এই কোলনটা সিগমার মতো দেখতে। তার সাথে রেকটাম, রেকটাম মানে তো মলাশয়, রেকটাম মানে মলাশয়। তো মলাশয় মানে কি? মলের আশ্রয়, তাই না? জলাশয় মানে কি? জলের আশ্রয়। তাহলে মলাশয় হলো মলের আশ্রয়। মূলত আমাদের এইখানে যখন গহ্বর থাকবে, এইসব জায়গায় যখন গহ্বর থাকবে, তখন কিন্তু তোমার কোনো চাপ আসবে না, বুঝছো? এইসব জায়গায় থাকবে চাপ আসবে না। তো তবে হচ্ছে যে কারো যদি মানে কষা পায়খানা হয়, হচ্ছে না, এরকম হয়, তখন এইসব জায়গায় চাপ দিতে হয়, এইসব জায়গায় চাপ দিতে হয়। দিলে ওই বৃহদান্ত একটু মুভমেন্ট করে, তখন আস্তে আস্তে চাপ তৈরি হয়, বা একটু মুভমেন্ট করার জন্য মিউকাস করানো হয়, বুঝছো? কষা কষা হলে আর কি। হ্যাঁ, তো তাহলে এইখানে থাকা অবস্থায় কোনো মানে চাপ আসবে না। যেই মাত্র এখান থেকে নিয়ে এর মধ্যে পড়বে, মানে এখানে যখনই গহ্বর পড়বে, তখনই তোমার শরীরের মধ্যে ঝাল লাগবে, বুঝতে পারছো? ওখানে যতক্ষণ না আসবে ততক্ষণ তোমার কোনো বেগ আসবে না, কারণ এখানে প্রচুর স্নায়ুতন্ত্রের ডেনড্রাইট গুলো থাকে, বুঝছো? এখানে প্রচুর ডেনড্রাইট, বড় বড় ডেনড্রাইট গুলো এরকম করে থাকে। তাহলে এখানে পড়লেই ওখানে টাচ লাগবে, এবং টাচ লাগবে বাস তোমার। আর যদি গহ্বরটা যদি একটু মানে শক্ত হয়, তাহলে বেগ তুলনামূলক কম হয়। আর যদি সেটা বেশি গহ্বরের মধ্যে যদি ইয়ে থাকে, পানি বেশি থাকে, স্যার আপনি মল বলেন স্যার, তাই না? তো ওইটাতে তোমার হচ্ছে যে রেকটামের কাজ কি একটু তো রেকটামের কাজ হচ্ছে এর মধ্যে যখন ও না থাক হ্যাঁ, যে যেটা তুলতে যাচ্ছে না সেটা আবার বুঝতে মানে আমি ওটা খেয়াল করিনি, আমি তখন নিজে থেকে খেয়াল করি। আচ্ছা, এই তো এটা এরকম করে, তো এরকম করলে তখন আমাদের এই সৃষ্টি হয়। এখন লাস্টে দেখো অ্যানাস। অ্যানাস কথাটা আছে অ্যানুলাস থেকে, অ্যানুলাস মানে আংটি। এটা গোল আংটির মতো না, গোল আংটির মতো, এই জন্য নাম হচ্ছে অ্যানাস, বুঝছো? গোল আংটির মতো, এই জন্য এর নাম হচ্ছে। অপসারণী ছিদ্র মানে কি বলতো? অপসারণের বাংলা কি? বের করা, বের করা বলা।
অবসারণের কথাটা আসছে, সারণী মানে রাস্তা, মানে অপসারণ, মানে কি অপসারণের রাস্তা, অপসারণের রাস্তা। এখন দেখো এখান থেকে বোর্ড পরীক্ষায় সিকাম কাকে বলে, রাজশাহী বোর্ড 21 সালে আসছে, দিনাজপুর 23 সালে আসছে, শুধু সিকাম কাকে বলে? কতগুলো নাম্বার পেয়ে এই যে এইখানে আছে ছবির সাথে, ছবিতে যে সিকাম আছে ওখানে দাগায় রাখো। রাজশাহী বোর্ড 21 সাল আর দিনাজপুর বোর্ড 23 সাল, সিকাম কাকে বলে এটুকু শুধু আসছে, বুঝছো? আচ্ছা, এইখানে হলো গলবিলের যে জায়গাটা, গলার কাছে যেটা প্রশস্ত এরিয়া, তার নাম গলবিল। গলবিল মানে গলার কাছে, এই গলার এই অংশে যে প্রশস্ত এরিয়া, বিল মানে কি প্রশস্ত এরিয়া, বিল মানে প্রশস্ত এরিয়া, যে প্রশস্ত এরিয়া সেটাকে বলা হয় গলবিল। তবে গলবিলের তিনটা অংশ, এটা মনে রাখতে হবে, হ্যাঁ, অনেক সময় এমসিকিউ হিসেবে আসতে পারে। গলবিলের তিনটা অংশ, এটা মনে রাখবে, গলবিলের তিনটা অংশ। একটা হলো যে নাসা গলবিল, একটা হচ্ছে নাসা গলবিল, গলবিলের তিন অংশ। গলবিল, গলবিল মানে ফ্যারিংস আর কি, গলবিল এর তিনটা অংশ। একটা মনে করো নাসা গলবিল, নাসা গলবিল, এটা মনে রাখতে হবে। একটা হলো নাসা গলবিল, এটা আবার এরকম ন্যাসো গলবিল, ন্যাসো ফ্যারিংস হবে, নাসো ফ্যারিংস, ফ্যারিংস, ন্যাসো ফ্যারিংস। কালোটা দিয়ে লিখুন, লালটা দিয়ে লিখলে বোঝা যাচ্ছে না। ও তাই না? তারপর দুই নম্বর হলো অরোফ্যারিংস বা হচ্ছে মুখ গলবিল, মুখ গলবিল, মুখ গলবিল, মুখ গলবিল, এটা হলো অরোফ্যারিংস, ফ্যারিংস, অরোফ্যারিংস হলো অরোফ্যারিংস। তিন নম্বর দেখো, তিন নম্বর হলো ল্যারিঙ্গোফ্যারিংস, এটা হলো সরগলবিল বলা হয়, বাংলা বলা হয় সরগলবিল, সরগলবিল, সরগলবিল। ল্যারিঙ্গো, ল্যারিঙ্গো, ল্যারিঙ্গোফ্যারিংস, ফ্যারিংস। এই তিনটা ভাগে ভাগ করা হয়, মানে হচ্ছে নাকের কাছাকাছি যে ফাঁকা জায়গা থাকে, মনে করো এটা ধরো এই অংশটা, ধরো নাকের, এটা ধরো তাহলে এই নাকের এখানে ধরো নাক আছে, হ্যাঁ, নাকটা এই বরাবর যে জায়গাটা থাকে, এই জায়গাটা হলো নাসা গলবিল। আর মুখের এখানে যে ফাঁকা জায়গাটা থাকে খাদ্যনালীর আগে, এইটুকু ফাঁকা জায়গা, এটা মুখ গলবিল। এইখানে তো আবার এই জায়গায় কিন্তু কি থাকে, ওই যে ল্যারিংস থাকে, স্বরযন্ত্র থাকে খাদ্যনালীর এই পাশে, কিন্তু খাদ্যনালীর এই পাশে আমাদের স্বরযন্ত্র থাকে, খাদ্যনালীর এই পাশে না, খাদ্যনালীর এই পাশে, তাই না, এই পাশে থাকে। তো এই জায়গায় যে ফাঁকা জায়গা থাকবে, খাদ্যনালীর পাশে যে স্বরযন্ত্র থাকে, তার উপরে যে ফাঁকা জায়গা, সেটাই হলো হ্যাঁ গলবিল। তো মনে রাখতে হবে, আমাদের শ্বাসনালী আগে থাকে, খাদ্যনালী পরে থাকে। শ্বাসনালী কিন্তু আগে, খাদ্যনালী পরে, আগে কিন্তু শ্বাসনালী। হ্যাঁ, এটা কত বাজে বলো, সময় টাইম শেষ। আচ্ছা, এখন আমি 1 মিনিট খালি বলি যে কোথায় কোন খাবার পরিবহন হয়, এটা মনে রাখবা। মুখে পরিপাক হয় শর্করা জাতীয় খাবার, পাকস্থলীতে পরিবহন হয় শুধু প্রোটিন জাতীয় খাবার, পাকস্থলীতে প্রোটিন, আর ডিডেনাম বা ক্ষুদ্রান্তের এই জায়গাতে তিনটা খাবারই পরিপাক হয়। কেন তিনটা খাবারই পরিপাক হয় মনে রাখবা, কারণ এই জায়গাতে কিন্তু এই যে অগ্নাশয় থেকে 3 ধরনের খাবার পরিপাকের এনজাইম আসে, বুঝছো? মুখে তো সম্পূর্ণ শর্করা পরিপাক হয় না, তাই সেই পরিপাকটা এইখানে আসে, ডিডেনামে হচ্ছে, কারণ অগ্নাশয় থেকে সাপোর্ট আসছে। উপরে হলো পাকস্থলীতে হয় প্রোটিন, সম্পূর্ণ হতে পারে না, কিছুটা পরিপাক হয়, হ্যাঁ, বাকি পরিপাক হয় ক্ষুদ্রান্তে এসে। তো ক্ষুদ্রান্তে এসে এখানেও কিছু এনজাইম আসে, এখানেও কিছু এনজাইম আসে, হ্যাঁ, এখানে যদিও ক্ষার জাতীয় উপাদান বেশি আসে, তবে এনজাইম আসে। মানে শর্করা শুরু হয় মুখে, সম্পূর্ণ হয় না, না হয় না, প্রোটিনের হয় পাকস্থলীতে, ওর সম্পূর্ণ হয় না, আমিষ আর স্নেহর কোনো জায়গায় হয় না। তিনজন সবাই একসাথে মিলে আসি, তারপরে ক্ষুদ্রান্তে। তার মানে সম্পূর্ণ যদি হয়ে যেত তাহলে তো ক্ষুদ্রান্তে হতো না। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, বুঝছো? তো তাহলে হচ্ছে
যে এইটা একটু মনে রাখবা। এখন যদি বলে এই অংশে পরিমাপ পদ্ধতি বর্ণনা করো, তাহলে তো বুঝলাই কি এই। তো পড়া যে ধরা হলো না, আগামী দিন পড়াগুলো ধরবো সব করে আসবা, ওই যে তারপর পরিষ্কার করবো। খালি আর চেষ্টা দেবেন না। হ্যাঁ সময় নিতে সময় নাই তো। এরপর আবার আরেকটা ব্যাস। আচ্ছা পরের পৃষ্ঠাটা সোজা, পরের পৃষ্ঠাটা একটু করে আসবা, এইটুকু পর্যন্ত ধরবো সবাইকে। 151 পৃষ্ঠা, এগুলো সোজা, ওরা নিজে নিতে পারবা।